এদিকে বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা পরিস্থিতি। শান্তনুকে গো ব্যাক স্লোগান, মহিলাদের পাল্টা মহিলাদের ধাওয়া বিজেপি কর্মীদের। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। আজ শান্তনু ঠাকুরকে দেখে সেখানে তার প্রচারে উত্তেজনা পরিস্থিতি। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, গো ব্যাক স্লোগান দেন মহিলারা, পাল্টা মহিলাদের ধাওয়া বিজেপি কর্মীদের। ঘটনার জেরে স্বভাবতই এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। টিএমসি সম্পূর্ণভাবে ভয় পেয়েছে। গুন্ডা ভাড়া করে এনে আমাদের উপরে হামলা করেছে, আমাদের মায়েদের উপরে হামলা করেছে, এবং আমরা যখন গাড়ি নিয়ে এখান থেকে যাচ্ছি আমাদের গাড়ির উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। সেই পরিস্থিতিতে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি এবং সারা জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলবে। এখানকার লোকাল থানার ওসি যে, তার কাছে গতকালকে ইনফরমেশন ছিল এরকম হবে। একজন প্রার্থী প্রচার করতে বেরিয়েছে, তার বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করে তাকে মার্ডার করার প্রচেষ্টা, এইগুলো সাধারণ মানুষ মেনে নেবে না। বাগদার প্রার্থী, বিশ্বাসঘাতক প্রার্থী, এখানে কখনো এভাবে পুলিশকে ব্যবহার করে জিততে পারবে না, একদম পরিষ্কার ভাষায় বলি। 5 বছর আগে বাগদাতে গিয়েছিলেন ভোট চাইতে মানুষের কাছে। নির্বাচিত হবার পরে মানুষের সাথে জনসংযোগ করেনি, মানুষের কাছে যায়নি। তারা সাংসদের উন্নয়ন তহবিলের টাকা তাদের সাথে কোনো আলোচনা করেনি, কোনো খরচ করেনি। মানুষ বলতেই পারে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন করেছে, আমরা শুনেছি। সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো ভূমিকা নেই, কেননা আমরা ওখানে এসব আন্দোলনের পক্ষপাতী নই।